হ্যালো, সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? বাংলাদেশের মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারের বিগত সালে যত কোশ্চেন ছিল ওগুলো আমরা সলভ করতে শুরু করেছি। আজকে পার্ট 2। তো চলুন শুরু করা যাক। 20 নম্বরে রয়েছে মুক্তিযুদ্ধে কে ফোর্সের প্রধান ছিলেন? তো এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে খালেদ মোশাররফ। 21-এ রয়েছে 1971 সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের নৌ কমান্ডার পরিচালিত অভিযানের নাম কি? তো অভিযানের নাম ছিল অপারেশন জ্যাকপট। 22-এ রয়েছে নিজের কোন বাহিনীর জন্ম ভারতে? তো এখানে অ্যান্সার হয়ে যাবে মুজিব বাহিনী, বিএলএফ। 23 নম্বরে রয়েছে 1971 সালের মুক্তিযুদ্ধে বিখ্যাত গেরিলা দল ক্রাক প্লাটুন কোন সেক্টরের অধীনে ছিল? তো এটির অ্যান্সার হয়ে যাচ্ছে সেক্টর 2। 24-এ রয়েছে শহীদ মুক্তিযোদ্ধা সাফি ইমাম রুমী মুক্তিবাহিনীর কোন গেরিলা দলের সদস্য ছিলেন? এখানে অ্যান্সার হয়ে যাবে ক্রাক প্লাটুন। 25-এ রয়েছে মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? এটি হচ্ছে 11টি সেক্টরে। খুব কমন একটা কোশ্চেন, কিন্তু বারবার পরীক্ষায় রিপিট হয়। 26-এ রয়েছে মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাংলাদেশকে কয়টি সাব সেক্টরে বিভক্ত করা হয়েছিল? তো ওখানে অ্যান্সার হয়ে যাবে 64টি। খুব ইম্পর্টেন্ট সেক্টর এবং সাব সেক্টর। 27 নম্বরে রয়েছে নিম্নের কোনটি মুক্তিযুদ্ধে 1 নং সেক্টর ছিল? তো এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে চট্টগ্রাম। 28 নম্বরে রয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অধীনে ছিল? তো এখানে হয়ে যাবে 2 নং সেক্টর। 29-এ রয়েছে মুক্তিযুদ্ধের সময় কুমিল্লা কোন সেক্টরের অধীনে ছিল? এটিও হয়ে যাচ্ছে 2 নং সেক্টর। পরবর্তীতে 30 নম্বরে রয়েছে মুক্তিযুদ্ধের সময় রংপুর জেলা কত নম্বর সেক্টরের অধীনে ছিল? এটি হয়ে যাচ্ছে 6 নং সেক্টর। 31-এ রয়েছে মুক্তিযুদ্ধে রাজশাহী কত নম্বর সেক্টরে অন্তর্ভুক্ত ছিল? তো এটি হয়ে যাবে 7 নম্বর সেক্টর। 32-এ রয়েছে মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল? তো এটি হয়ে যাচ্ছে 8 নম্বর সেক্টর। এটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। 33 নম্বরে রয়েছে মুক্তিযুদ্ধে কুষ্টিয়া কত নম্বর সেক্টরের অধীনে ছিল? অ্যান্সার হয়ে যাচ্ছে 8 নম্বর সেক্টর। 34-এ রয়েছে মুক্তিযুদ্ধের সময় ফরিদপুর জেলা কত নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত ছিল? তো এটিও হয়ে যাচ্ছে 8 নম্বর। 35-এ রয়েছে মুক্তিযুদ্ধের সময় বরিশাল কত নম্বর সেক্টরের অধীনে ছিল? এটি হয়ে যাচ্ছে 9 নম্বর। 36-এ রয়েছে মুক্তিযুদ্ধের সময় নৌপথ কত নম্বর সেক্টরের অধীনে ছিল? তো এটির অ্যান্সার হয়ে যাবে 10 নম্বর সেক্টর। এটিও খুবই ইম্পর্টেন্ট। এরপরে যেটি রয়েছে 37, মুক্তিযুদ্ধের কোন সেক্টরে কোনো নিয়মিত সেক্টর কমান্ডার ছিল না? এটি হয়ে যাবে 10 নম্বর সেক্টর। 38-এ রয়েছে মুক্তিযুদ্ধের একমাত্র ব্যতিক্রমী সেক্টর কোনটি? তো এটি হয়ে যাচ্ছে 10 নম্বর সেক্টর। তো 10 নম্বর সেক্টর কিন্তু অনেক ইম্পর্টেন্ট। 39-এ রয়েছে মুক্তিযুদ্ধ চলাকালে ময়মনসিংহ কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল? তো এটি হয়ে যাচ্ছে 11 নম্বর সেক্টর। 40-এ রয়েছে 1971 সালের মুক্তিযুদ্ধের সময় বিভিন্ন পর্যায়ে 11টি সেক্টরে মোট কতজন সেক্টর কমান্ডার দায়িত্ব পালন করেছে? তো এটি কিন্তু অ্যান্সার হয়ে যাচ্ছে 16। কারণ 16 জন সেক্টর কমান্ডার দায়িত্ব পালন করেছে, কিন্তু সেক্টর ছিল 11টি। 41-এ রয়েছে মুক্তিযুদ্ধের সময় 2 নং সেক্টরের কমান্ডার কে ছিলেন? তো এই 2 নং সেক্টরের কমান্ডার ছিলেন খালেদ মোশাররফ। 42-এ রয়েছে সেক্টর 3 এর সেক্টর কমান্ডার কে ছিলেন? তো অ্যান্সার হয়ে যাচ্ছে মেজর এএনএম নুরুজ্জামান। 43 নম্বরে রয়েছে মেজর সি আর দত্ত মুক্তিযুদ্ধের কোন সেক্টরের কমান্ডার ছিলেন? তো এটি হয়ে যাবে 4 নম্বর সেক্টর। মীর শওকত আলী মুক্তিযুদ্ধের সময় কত নম্বর সেক্টর কমান্ডার ছিলেন? তো এটির অ্যান্সার হয়ে যাচ্ছে 5 নম্বর সেক্টর। 45-এ রয়েছে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে 6 নম্বর সেক্টরের কমান্ডার কে ছিলেন? অ্যান্সার হয়ে যাচ্ছে উইং কমান্ডার এম কে বাশার। 46-এ রয়েছে 1971 সালের মুক্তিযুদ্ধে কে সেক্টর কমান্ডার ছিলেন না? তো এখানে মেজর হাফিজ এর অ্যান্সার হয়ে যাবে। তো এই নিয়ে শেষ হয়ে গেল বিগত সালের সমস্ত কোশ্চেন মুক্তিযুদ্ধের সেক্টর রিলেটেড। তো দেখতেই পাচ্ছেন এই অধ্যায়টি কতটা ইম্পর্টেন্ট। আমার ভিডিও যদি একটুও ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ধন্যবাদ।